জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যার জন্য আপনি নিজের মন, সময় আর সব অনুভূতি উজাড় করে দিলেন, অথচ হঠাৎ করেই সেই মানুষটি আপনাকে অযথা অবহেলা বা ইগনোর করা শুরু করলো? আপনি হয়তো তাকে বারবার ফোন করছেন, কেন সে এমন করছে তা জানার জন্য আকুতি জানাচ্ছেন, আর সে ততই আপনার থেকে দূরে সরে গিয়ে নিজের ভাব দেখাচ্ছে। অবহেলা বা ইগনোর পাওয়ার অনুভূতিটি যে কোনো মানুষের আত্মসম্মানে সবচেয়ে বড় আঘাত করে। কিন্তু ভুলটা আমরা সেখানেই করি যখন কেউ আমাদের ইগনোর করলে আমরা তার পেছনে আরও বেশি দৌড়াতে শুরু করি। সাইকোলজি বলে আপনার এই অনুনয় বিনয় তাকে আরও বেশি শক্তিশালী মনে করায় এবং সে আপনাকে সস্তা ভাবতে শুরু করে। আজকের এই ভিডিওতে আমরা এমন চারটি একদম নতুন এবং বাস্তবমুখী সাইকোলজিক্যাল কৌশল নিয়ে কথা বলবো, যা কোনো সস্তা নাটকীয়তা নয়, বরং মানুষের অবচেতন মনের গভীর মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তৈরি। কেউ যদি আপনাকে ইচ্ছে করে অবহেলা করে, তবে তাকে মেসেজ বা কল করে বিরক্ত না করে কিভাবে নিজের আত্মসম্মান বজায় রেখে পরিস্থিতি সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া যায়, আজ আমরা সেটাই শিখব। আজ যে চারটি সাইকোলজিক্যাল কৌশলের কথা বলবো তা সঠিক উপায়ে ব্যবহার করতে পারলে আপনাকে আর কারো পেছনে ছুটতে হবে না, বরং সে নিজেই নিজের ভুল বুঝতে পেরে আপনার গুরুত্ব অনুভব করতে বাধ্য হবে। ভিডিওটির প্রতিটি সেকেন্ড খুব মনোযোগ দিয়ে শুনুন, হয়তো আজ থেকেই আপনার জীবনের সমীকরণ বদলে যাবে। তো চলুন মূল রহস্যে ঢুকে পড়া যাক। নাম্বার 1, তার অবহেলায় বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে রিয়াকশন ভ্যাকুয়াম বা মানসিক শূন্যতা তৈরি করা। কেউ যখন আপনাকে ইগনোর বা অবহেলা করে, তার অবচেতন মন এটি নির্দিষ্ট ফলাফলের জন্য অপেক্ষা করে। সে মনে মনে ধরে নেয় তার এই অবহেলার কারণে আপনি ছটফট করবেন, রাগান্বিত হবেন, তাকে বারবার মেসেজ দেবেন কিংবা কেন সে কথা বলছে না তা নিয়ে অনুনয় করবেন। যখন সে আপনার ভেতরে এই অস্থিরতা বা বিরক্তি দেখতে পায়, তখন তার অহংকার বা ইগো চরম তৃপ্তি পায়। সে নিজেকে আপনার জীবনের নিয়ন্ত্রক ভাবতে শুরু করে। এখানেই আপনাকে খাটাতে হবে প্রথম সাইকোলজিক্যাল ট্রিক, রিয়াকশন ভ্যাকুয়াম। যখন সে আপনাকে অবহেলা করা শুরু করবে, তখন তাকে কোনো ধরনের রাগ, দুঃখ বা অভিযোগ প্রকাশ করবেন না। সে ভেবেছিল আপনি তাকে প্রশ্ন করবেন, কিন্তু আপনি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত থাকুন। তার মেসেজের উত্তর না দেওয়া বা দেরিতে দেওয়া দেখেও কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। সাইকোলজির মতে, মানুষ যখন তার প্রত্যাশিত প্রতিক্রিয়া বা ইমোশনাল উত্তর পায় না, তখন তার ভেতরে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক শূন্যতা তৈরি হয়। সে হঠাৎই ভেবে কুল পাবে না যে আপনি কি সত্যিই তার অবহেলায় কিছু মনে করছেন না, নাকি আপনি মানসিকভাবে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তার এই মানসিক অনিশ্চয়তা তাকে নিজের অবহেলার সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। নাম্বার 2, ইনভার্স অ্যাটেনশন শিফট। আপনার সম্পূর্ণ মনোযোগ ও মানসিক শক্তি অন্য কোনো সৃজনশীল কাজে স্থানান্তর করা। অবহেলা পাওয়ার পর সবচেয়ে বড় ভুলটি হয় যখন মানুষ ঘরে একা বসে সেই অবহেলার কারণ চিন্তা করতে থাকে আর বিষণ্ণতায় ভোগে। সাইকোলজি বলছে মানব মস্তিষ্ক শক্তি বা এনার্জির আদান প্রদান খুব সূক্ষ্মভাবে বুঝতে পারে। আপনি মুখে কিছু না বললেও মনে মনে যদি সারাদিন সেই মানুষের কথাই ভাবতে থাকেন, তবে অবচেতনভাবে আপনার থেকে এক ধরনের দুর্বল ও নির্ভরশীল শক্তি তার কাছে পৌঁছায়। তাই আপনাকে ইনভার্স অ্যাটেনশন শিফট ট্রিকটি প্রয়োগ করতে হবে। যে সময়ও মনোযোগ আপনি তার পেছনে দিতে চেয়েছিলেন, তা সম্পূর্ণভাবে টেনে নিয়ে নিজের জীবন, ক্যারিয়ার, নতুন কোনো দক্ষতা বা নিজের শারীরিক যত্নে লাগিয়ে দিন। আপনার সোশ্যাল মিডিয়া বা দৈনন্দিন জীবনে এটি ফুটিয়ে তুলুন যে আপনি নিজের জীবন নিয়ে অত্যন্ত ব্যস্ত এবং আনন্দিত। যখন সেই অবহেলাকারী মানুষটি দেখবে যে তার অনুপস্থিতি বা অবহেলা আপনার জীবনে বিন্দুমাত্র হতাশা আনতে পারেনি, বরং আপনি নিজের জগতে অনেক বেশি উজ্জ্বল ও সফল হয়ে উঠছেন, তখন তার সাইকোলজিক্যাল ইগোতে মারাত্মক আঘাত লাগবে। সে বুঝতে পারবে যে আপনার মনোযোগ পাওয়া কতটা কঠিন এবং মূল্যবান ছিল, যা সে ভুল করে হারিয়ে ফেলেছে। নাম্বার 3, সামাজিক যোগাযোগে আনপ্রেডিক্টেবল অ্যাভেলেবিলিটি বা অপ্রত্যাশার সীমানা তৈরি করা। আমরা যে মানুষের কাছে সবসময় অতি সহজে উপস্থিত বা অ্যাভেলেবল থাকি, অন্য মানুষ অবচেতনভাবেই সেই মানুষের সঠিক গুরুত্ব ও মূল্য দেওয়া একদম বন্ধ করে দেয়। সাইকোলজি এবং মানব আচরণের সহজ নীতি হল, যে জিনিস যত বেশি ও সহজে হাতের কাছে পাওয়া যায়, মানুষ তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে।
কেউ আপনাকে ইচ্ছে করে বারবার অবহেলা করছে, তার একমাত্র কারণ হলো সে খুব ভালো করেই জানে সে যখনই খুশি আপনার জীবনে ফিরে আসবে, আপনাকে এক ফোনেই সাথে সাথে কাছে পেয়ে যাবে। আপনি কখনোই তাকে ছেড়ে যাবেন না। তার এই নিশ্চিত ভাব এবং আপনার অতিরিক্ত সহজলভ্যতাই মূলত তার চোখে আপনার স্বকীয়তা ও সম্মানকে পুরোপুরি কমিয়ে দেয়। আপনাকে সামনের মানুষের মনের এই নিশ্চিত ভাবটি এবার একদম শক্ত হাতে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। আপনার মূল্যবান সময়, মনোযোগ ও উপস্থিতিকে তার কাছে সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত বানিয়ে ফেলুন। সে যদি অনেকদিন পর নিজের থেকে হুট করে এসে আপনাকে একটি মেসেজ দেয় বা কল করে কথা বলতে চায়, তবে নিজের সব কাজ ফেলে সাথে সাথে লাফিয়ে পড়ে উত্তর দিতে যাবেন না। একদম শান্ত ও স্বাভাবিক থাকুন। নিজের ব্যক্তিত্বে এক সুন্দর ব্যস্ততার পরিমণ্ডল তৈরি করুন। সে যেন কখনোই আগে থেকে হিসাব মেলাতে না পারে যে আপনি কখন কী করছেন কিংবা কখন তাকে সময় দেবেন। আপনার এই গাম্ভীর্যপূর্ণ দূরত্ব, নিজের কাজে ব্যস্ত থাকা এবং অপ্রত্যাশিত আচরণ তার ভেতরে এক চরম মনস্তাত্ত্বিক ব্যাকুলতা ও কৌতূহল বহুগুণ বাড়িয়ে দেবে। সে তখন নিজের ভুল বুঝতে পেরে স্পষ্টভাবে উপলব্ধি করতে বাধ্য হবে যে আপনাকে আর ইচ্ছে মতো ব্যবহার করার মতো কোনো সহজ বা সস্তা অপশন হিসেবে ধরে রাখা সম্ভব নয়। নম্বর 4, অন্যের সম্মতির তোয়াক্কা না করে নিজের অভ্যন্তরীণ আত্মসম্মানকে সর্বোচ্চ রূপ দেওয়া। মানুষ কেন কারো অবহেলার শিকার হয়ে ভেতরে ভেতরে প্রচণ্ড যন্ত্রণা পায়, মানসিক কষ্টে ভেঙে পড়ে কিংবা ব্যাকুল হয়ে কান্নাকাটি করে? কারণ সে তার নিজের আত্মমূল্য, নিজস্ব আনন্দ এবং মানসিক শান্তির পুরো চাবিটি অন্য একজন মানুষের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে। সে অবচেতনভাবেই ভাবতে শুরু করে সামনের মানুষটি তাকে ভালো বললেই, মেসেজ দিলেই বা গুরুত্ব দিলেই কেবল সে মূল্যবান, আর সে যদি তাকে ইগনোর বা অবহেলা করে তবে তার নিজের অস্তিত্বের বুঝি কোনো দামই নেই। সাইকোলজির ভাষায় এটি এক ধরনের চরম বিষাক্ত মানসিক পরাধীনতা। ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় সত্য হল যে মানুষ তার নিজস্ব ব্যক্তিত্ব, যোগ্যতা ও আত্মসম্মানের ওপর শতভাগ আত্মবিশ্বাসী। তাকে বাইরের কোনো মানুষের সাময়িক অবহেলা কখনোই দমাতে বা মানসিকভাবে কাবু করতে পারে না। আপনাকে আজই নিজের মনের ভেতরের এই লুকিয়ে থাকা সুপ্ত শক্তি ও অটুট আত্মমর্যাদাকে নতুন করে জাগিয়ে তুলতে হবে। নিজের জীবনের মান, সুখ এবং আসল মূল্য নির্ধারণ করার পুরো ক্ষমতা কেবল আপনার নিজের হাতেই রাখুন। অন্য কোনো মানুষকে সেই অধিকার ভুলেও কখনো দেবেন না। যখন আপনি মন থেকে নিজেকে একজন অত্যন্ত মূল্যবান, রুচিশীল, আত্মমর্যাদাশীল ও অনন্য মানুষ হিসেবে বিশ্বাস করতে শুরু করবেন, তখন আপনার চোখের ভাষা, হাঁটার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার টোন সম্পূর্ণ বদলে যাবে। আপনার এই চারিত্রিক দৃঢ়তা, নীরবতা ও ব্যক্তিত্বের তীক্ষ্ণ ধার দেখে অবহেলাকারী মানুষটি স্পষ্টভাবে বুঝতে পারবে যে সে আপনাকে ছোট করার চেষ্টা করে আসলে নিজেই আপনার চোখে কতটা ছোট ও মানহীন হয়ে গেছে। মানসিক স্বকীয়তা ও অটুট আত্মসম্মানে বলীয়ান একজন আত্মবিশ্বাসী মানুষের কাছে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ফিরে আসা ছাড়া তার সামনে আর দ্বিতীয় কোনো পথ খোলা থাকবে না। এই ছিল সেই 4টি অত্যন্ত শক্তিশালী ও কার্যকর সাইকোলজিক্যাল কৌশল। একটি কথা জীবনের সবচেয়ে বড় সত্য হিসেবে সবসময় নিজের হৃদয়ে গেঁথে রাখবেন: শ্রদ্ধা, ভালোবাসা কিংবা গুরুত্ব কখনো কারো কাছে হাত পেতে বা কেঁদে চেয়ে পাওয়া যায় না। এগুলো সম্পূর্ণ নিজের ভেতরে চারিত্রিক ব্যক্তিত্ব, যোগ্যতা এবং অটুট আত্মসম্মান দিয়ে অর্জন করে নিতে হয়। আপনি যেদিন নিজেকে সত্যিকারে সম্মান করতে শিখবেন, সেদিন পৃথিবীর কেউ আপনাকে অবহেলা করার সাহস পাবে না। আজকের এই 4টি পয়েন্টের মধ্যে কোনটি আপনার জীবনকে সবচেয়ে বেশি স্পর্শ করলো তা নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনার মনের গভীরে সামান্যতম শক্তির যোগান দিয়ে থাকে তবে একটি লাইক দিন এবং আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে তাদেরও মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করুন। আর আপনি যদি আপনার জীবনকে বদলে দেওয়ার মতো এমন গভীর ও মনস্তাত্ত্বিক আলোচনা আরও দেখতে চান তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। জীবনের প্রতিটি মোড়ে সবসময় নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন এবং নিজেকে ভালোবাসুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।